warahmatullahi wabarakatuh. Innal hamdulillahil akramil ladzi khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. Fasubhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wa la bil qalam. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد. সকল জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়া আউফু বিআহদিল্লাহি ওয়া ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমান ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. إن الله يعلم ما تفعلون. صدقت يا ربنا. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কিরাম, উপস্থিত মুসল্লিনে কিরাম, পর্দার অন্তরালে অবলা সরলা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রশংসা সবটুকু সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনি শত ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে পবিত্র কালাম থেকে কিছু কথা শোনার জন্য সুস্থতা, মন মানসিকতা যে মহান মুনি আমাদেরকে করে দিলেন, সেই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় চিত্তে সিজদাবনত অবস্থায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুনা সাইয়্যিদুনা কদওয়াতুনা হাবিবুনা সানাদুনা আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরদারে দু আলম নবী কুল শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলের সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন পিঁপড়া যখন এক জায়গায় জড়ো হয়, পিঁপড়া কিন্তু দলবদ্ধভাবে থাকাই ভালোবাসে, ঠিক কিনা?
পিঁপড়া সবসময় ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকে, এটাই তো ঠিক। যখন এই যে এখন চলছে বর্ষা মৌসুম, বর্ষার ভিতরে আপনি দেখবেন যখন পানি উঠে যায় বিলে, তখন বন্যার পানিতে সবকিছু ভেসে যায়। মাঝে মাঝে পিঁপড়ার দলা আছে না নাই, জায়গায় জায়গায় দেখছেন না, দেখেন না এ মুরব্বী দেখছেন আপনি? পিঁপড়ার দলা ঘুরে বেড়ায়, এক জায়গায় তারা জড়ো হয়ে থাকে। তাহলে পিঁপড় সংঘবদ্ধভাবে থাকতে ভালোবাসে। আর যদি পিঁপড়ার আশেপাশে যদি কোনো মিষ্টান্ন দ্রব্য, গুড়, চিনি, কোনো মিষ্টি উপকরণ রাখা হয়, তাহলে বলেন তো পিঁপড়া কি করে? কি করে? সব গন্ডগোল, মারামারি, কোলাহল সবকিছু দূরীভূত করে দিয়ে সব এসে সে মিষ্টির কাছে হাজির। এটা হচ্ছে মুসলমানদের মিষ্টান্ন দ্রব্য, ঠিক কিনা? এটা হচ্ছে আল কোরআন। মৌমাছি যেমন মধুর কাছে ছুটে যায়, পিঁপড়া যেমন মিষ্টির কাছে ছুটে যায়, মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক বলছেন শক্ত মজবুত ভাবে আমার এই কিতাবকে আঁকড়ে ধরো, হাবলিল্লাহ ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এই যে আল্লাহ পাকের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে বসে আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি, কিন্তু আপনারা যেইভাবে করে বসেছেন, বসার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো লাগে, ঠিক কিনা? খুব একটা ভালো হয়েছে। দেখেন তো সব দিক বিদিক ছড়ায় ছিটায় বসেন। আপনারা একটু কাছে আসুন, ঐক্যবদ্ধভাবে বসুন, সুন্দরভাবে। এটা কি? কোরআন। কোরআনের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, ঠিক কিনা? শয়তান, পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেই কিতাব পড়ার পূর্বে আউযুবিল্লাহ পড়তে হয়? তাহলে যেই কিতাব পড়ে শয়তানকে তাড়াইতে হয়, সেই কিতাব পড়ার পূর্বেই আউযুবিল্লাহ পড়তে হয়, ঠিক কিনা? কারণ কি? শয়তান ইন্নাহু লাকু আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চাবে তোমাদেরকে কিভাবে করে কোরআন থেকে দূরে রাখা যায়। আর যখন আপনি অ্যাটেনশন, মনোযোগ সহকারে কোরআনের ভিতরে ঢুকে যাবেন, তখন শয়তান আর কোনো ফাঁক ফোকর পাবে না। এই জন্য উদাহরণ আহ্বান জানাবো, আপনারা একটু কাছে এসে বসুন, সব একটু কাছে চলে আসুন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। আমি কিছু কথা বলার পূর্বে আপনারা সুন্দরভাবে গোছালোভাবে বসেন। এরপরে দীর্ঘদিন পর্যন্ত করোনাকালীন সময়তে একটু মাঝখানে গ্যাপ পড়েছে, আপনাদের সঙ্গে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নাই আমার, ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা ভালো রায়, সকলে কেমন আছেন? আমাদের মাঝে আগমন করছে শান্তি সুখের বার্তা নিয়ে ঈদুল আজহা। আগামীকাল, আজকে তো কাবা শরীফে ঈদুল আজহা শেষ, আগামীকাল আমাদের এখানে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, তবে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহা আদায় করব। আপনি একটু পিছনে তাকিয়ে দেখুন, আপনার সঙ্গে অনেক বন্ধু বান্ধব ছিল যারা গত বছর আপনার সঙ্গে একই সাথে কুরবানি দিয়েছে, কিন্তু আজকে তারা নাই। এরকম আছে না নাই? আবার সামনে কুরবানি থাকবে, কুরবানি চলবে, মানব সম্প্রদায় কুরবানি দিবে, কিন্তু আগামী বছর আমি থাকবো কিনা এটাই প্রশ্নের বিষয়। সম্মানিত উপস্থিতি, যে মালিক আমাদেরকে হায়াতে তজ্জিবা দান করেছেন, সে মালিকের দরবারে আরো একবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল আল্লাহ পাকের বিধানের যে রহমত, আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরাতুন নাহলের 91 নম্বর আয়াত। নাহল শব্দের অর্থ আপনারা হয়তো সকলে জানেন। বলেন তো, এক বাক্যে বলেন, নাহল মানে কি? নাহল মানে কি? একজনে দুইজনে জানেন, ভুলে গেছেন আপনারা? নাহল মানে কি? মৌমাছি, মধুমাছি, ঠিক কিনা? তাহলে মৌমাছি নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এই মৌমাছি মার্কা সূরার ভিতরে কি আলোচনা করেছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি বিধান নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমান। আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ করো।
এটা বিধান কার? এ বিধান কার? আল্লাহর নামে কোনো যদি শপথ করো, আল্লাহর নামে যদি কোনো প্রতিজ্ঞা করো, কোনো অঙ্গীকার করো, কসম করো, এটা কোনো সাধারণ অঙ্গীকার না। সুতরাং এটা পূর্ণ করতে হবে এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না। চুক্তিবদ্ধ করার পরে, পাকাপাকি কথা দেওয়ার পরে এটা কি ভঙ্গ করা যাবে? আল্লাহ পাক তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, পাকাপাকি কথা দেওয়ার পরে সেটাকে তোমরা ভঙ্গ করো না। অথচ তোমরা আল্লাহকে জামিন করেছো, তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর নামে কসম করে, এরপরে সেই চুক্তিনামা যদি ভেঙে ফেলা হয়, সেই কসম, সে অঙ্গীকারকে যদি নাশাত করে দেওয়া হয়, এটা অতীব গুনাহের কাজ। এটা আল্লাহ পাক আমাদেরকে মনে করায় দিচ্ছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর যে বিধান দিয়েছেন, সেই বিধান মানার ভিতরে কল্যাণ আছে না নাই? ওয়াদা কিন্তু কয়েক কোয়ালিটির আছে। প্রথম নাম্বার ওয়াদা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ ওয়াদা করেন, ঠিক কিনা? বান্দার সঙ্গে আল্লাহ ওয়াদা করে না? আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, যারা ঈমান এনেছে তারাই আমার বন্ধু। একবার বলি সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা কি? আল্লাহর বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। এবার আল্লাহ পাক বলছেন, তাহলে যারা আমার বন্ধু হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ আছে দুনিয়াতে। সুসংবাদ কোথায় আছে? দুনিয়াতে আছে, এবং সুসংবাদ আছে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদার কখনো রদ বদল হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে ওয়াদা করেছেন কে? আল্লাহ ওয়াদা করেছেন বান্দার সাথে। এখানে একটা আয়াত পাওয়া গেল সূরাতুল ইউনূসের আয়াত। এরপরে 41 নম্বর সূরা, সূরাতুল হামিম সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা গোটা কোরআন জুড়ে বারবার আল্লাহ পাক ওয়াদা করেছেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রতিপালক, প্রতিপালক বলার পরে সেই কথার উপরে ইস্তাকামু, অবিচল থাকে, দৃঢ় থাকে, বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের বিধানদাতাকে, আইনদাতাকে, সবকিছুর মালিক তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা ইসতাকামু, এরপর অবিচল থাকে যখন সে বান্দা মৃত্যুবরণ করবে এবং জীবিত থাকবে। জীবিত অবস্থায় এবং মৃত্যুবরণ করার ঠিক পূর্ব মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করি। ফেরেশতা নাজিল হওয়ার পরে সেই মুমূর্ষু রোগীকে, সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাত, জান্নাতের ছবি তার চোখের সামনে তুলে ধরে বলে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে একটা জিনিস দেব আর বিনিময়ে তোমাদের থেকে দুইটা জিনিস নেব। জিনিস দিবে কয়টা? একটা। নিবে কয়টা? দুইটা। আচ্ছা, একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, সেই জিনিসটার নাম কি একবার বলেন তো? সকলে কিন্তু বলেন না। আপনাদের মন খারাপ? একটা জিনিস দিবে, সেই জিনিসটার নাম কি? চিৎকার দিয়ে বলেন তো। হ্যাঁ,
জান্নাত নামটাও যদি জোরে বলতে না পারেন, আল্লাহ পাক বলেছে এত দুর্বল মানুষ একটা জান্নাত দেওয়া যাবে নাকি? জান্নাতটা যদি শক্ত করে নাই নিতে পারে, তাহলে আল্লাহ পাক কেন আপনাকে জোর করে জান্নাত দিবেন? জিনিস দিতে হবে কয়টা? দুইটা। কি কি? ইবাদত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শারীরিক ইবাদত, একটা হচ্ছে আর্থিক ইবাদত। দৈহিক, আর্থিক। আগামীকাল যে ইবাদতটা করবেন সেটা কি বলেন তো? আর্থিক। সেইটা কি? আর্থিক। নামাজ দৈহিক, শারীরিক। রোজা দৈহিক, শারীরিক। হজ আর্থিক, দৈহিক। ঠিক কি না? ইবাদতের ক্যাটাগরি আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন তোমাদের থেকে আমি দুইটা জিনিস নেব। এক নম্বরে হচ্ছে কি? জান এবং মাল। জান এবং মাল। আগে কোনটা দিবেন? একজন এক্সারসাইজ বলছে আগে জান দেব, আরেকজন বলছে মাল দেব। কোনটা দিবেন আগে? আগে কি? আমার আম্মা জানেরও জান মাল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। বলে সুবহানাল্লাহ। আগে মাল দিতে হবে, আগে অর্থ সম্পদ খরচ করতে হবে। তুমি আগে জান দিয়ে শহীদ হয়ে যাবে, তাহলে টাকা পয়সা সব থেকেই গেল। ঠিক আছে? এজন্য আগে কি দিতে হবে? আগে মাল। তাহলে আল্লাহ পাক ওয়া'আদাল্লাহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। বলে সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? তাহলে আল্লাহ যে ওয়াদা করে কোরআন থেকে পাওয়া গেল। এটা হচ্ছে এক নাম্বার ওয়াদা। এখানে ওয়াদার কথা আসছে আল্লাহর নামে অঙ্গীকার ওয়াদা করার পর। দুই নাম্বার ওয়াদা হচ্ছে বান্দা বান্দার মাঝে ওয়াদা। ঠিক কি না? বান্দা বান্দার মাঝে ওয়াদা। এরপরে নেতা জনগণের মাঝে ওয়াদা, জাতিগত ওয়াদা, দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ঠিক কিনা? দলে দলে ওয়াদা হয়, এই দল সেই দল, এইভাবে করে ওয়াদা হয়। বিভিন্ন ওয়াদার ক্যাটাগরি আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বলছেন তোমরা যারা ওয়াদা করো ওয়াদা পূর্ণ করবে। এই বিধান কার? আজকে মুসলমান ওয়াদা করে কিন্তু ওয়াদার কোনো দাম নাই। আজকে মুসলমান ওয়াদা করে, মুসলমান কথা দেয় কিন্তু কথার কোনো দাম নাই। মুসলমান শুধু নামে মুসলমান নয়, সেই সময়তে আপনার আরবের মানুষগুলো মুসলমানদের কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু দেখার পরে তারা ইসলাম কবুল করেছিল। শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ দিয়ে ইসলাম প্রচার হয় নাই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান ওয়াদা করছে ভাইরা আমার, এবার যদি যাইতে পারি আপনাদেরকে এই দেঙ্গা সেই দেঙ্গা। ঠিক কিনা? এই দেব সেই দেব, হাজারো ওয়াদা করে, কিন্তু যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন ওকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় সে আসামির কাঠগড়ায় ধরা পড়েছে না পড়ে নাই? আল্লাহ পাক বলছেন ওয়াদা পূর্ণ করো, ওয়াদার খেলাফ করো না। যেই ওয়াদা করেছো সেই ওয়াদা বাস্তব পূর্ণ করার প্রয়োজন আছে না নাই? সুতরাং আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আজকে জাতীয় চুক্তি হয়, দেশের ভিতরে কূটনীতি থাকে, আছে না নাই? কূটনৈতিক কূটকৌশল থাকে, যারা কি করে এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে চুক্তি করে। এরপরে চুক্তি যখন পূর্ণ হয়ে যায় তখন ওই দেশ থেকে মাল সামানা নেওয়ার পরে যখন দেওয়ার পালা চলে আসে তখন বলে ভাই এটা দিতে পারবো, আমার এই সমস্যা সেই সমস্যা, হাজারো সমস্যা দেখায়। এটাই হচ্ছে রাষ্ট্রীয় কূটনীতি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যখন ইলিশ দেই তখন তারা বলে আমাদের পিএস বন্ধ। এরকম হয় না? হয় না? যে তোমরা যে ইলিশ পাঠিয়েছো সেই ইলিশ খাইতে তো পিএসের প্রয়োজন, সুতরাং তোমাদেরকে কিভাবে পিএস দেব? পিএস বন্ধ। ওয়াদা এটা বড় দামি সম্পদ। ঠিক কিনা? তাহলে ওয়াদা এক ক্যাটাগরি হচ্ছে আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা, আরেক ক্যাটাগরি হচ্ছে যে দলে দলে ওয়াদা, একে অপরের সঙ্গে ওয়াদা, জাতীয় ওয়াদা।
আরেকটা হচ্ছে ধর্ম অধর্মের ওয়াদা। কিভাবে করে? আপনি মুসলমান, আরেকজন কাফেরদের সঙ্গে চুক্তি করেছেন, এরকম চুক্তি হয়েছে না হয় নাই? হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছে না হয় নাই? এখন আপনি ভাবলেন যে আমরা তো মুসলমান, আমাদের পক্ষেই তো আল্লাহ আছে, সুতরাং ওরা তো কাফের বেঈমান, ওরা তো জাহান্নামী, ওদের যদি চুক্তি বাতিল করে দেওয়া হয়, ওদের সঙ্গে যদি দুই নাম্বারি করা হয়, ভঙ্গ করে দেওয়া হয়, এতে করে কোনো গুনাহ? আল্লাহ পাক সতর্ক করছেন, না, ওয়াদা পূর্ণ করতে হবে, ঠিক কি না? তুমি যদি হকপন্থী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, তুমি যার সঙ্গে ওয়াদা করো না কেন, তারাও আল্লাহর বান্দা, ঠিক কি না সম্মানিত উপস্থিতি? তাহলে আমিরে মুয়াবিয়ার সময়তে তিনি রোমকদের সঙ্গে ওয়াদা চুক্তি করলেন। চুক্তি করার পরে তিনি ওয়াদা করলেন যে 1 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। হঠাৎ করে আমিরে মুয়াবিয়া 1 বছর পূর্ণ না হতে তিনি আপনার সশস্ত্র বাহিনী নিয়ে হামলা করলেন। হামলার পরিকল্পনা করছেন, পথিমধ্যে বিশ্বনবীর একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, আমিরে মুয়াবিয়া, আল্লাহর রাসূল যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার ভিতরে ওয়াদা পূর্ণ না করা পর্যন্ত তিনি নিজে থেকে কোনো সময় হামলা করেন নাই। যদি কাফের বেঈমানেরা ওয়াদা ভঙ্গ করে তবে তিনি প্রতিহত করেছিলেন। সুতরাং এই বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, এটা ইসলামে নাই। সুতরাং তুমি আল্লাহর বিধান মানো, আল্লাহর আইন মানো। আমিরে মুয়াবিয়া তার কথা মতো আর সামনে গেলেন না, পিছনে ফিরে আসলেন। এই তো মুসলমান, ঠিক কিনা? তাহলে আপনি যদি কারোর সঙ্গে ওয়াদা করেন, সেই ওয়াদা পালনের প্রয়োজন আছে না নাই? আল্লাহর বিধান মানার ভিতরে শান্তি আছে না নাই? শান্তি কেমন আছে আসুন আপনাদেরকে বুঝাই। আল্লাহর বিধানে যে শান্তি আছে, মানুষ শান্তি প্রতিষ্ঠা করার জন্য হাজারো চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? শান্তির জন্য বিধান তৈরি করে, সংবিধান তৈরি করে না, করে না? সংবিধান তৈরি করছে। বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মাঝে মাঝে সংবিধান বদল হয় না, হয় না? বদল হয়। একটা সংবিধান তৈরি করলো, রুলস ভালো লাগে নাই, ক্যাটাগরি ভালো লাগে নাই, অমুক ধারা বদলাও, কারণ এইটা দিয়ে যাতে শান্তি কল্যাণ পাবে না। বাংলাদেশের সংবিধান আর ভারতের সংবিধান কি এক? না। পাকিস্তানের সংবিধান এক? ভিন্ন ভিন্ন সংবিধান আছে। সংবিধানের কাজ কি? পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা, দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছে, আমিও একটা সংবিধান দিয়েছি তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, পারিবারিক দিক দিয়ে, রাষ্ট্রীয় দিক দিয়ে কল্যাণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই সংবিধানের নাম কি? সেই বিধানের নাম কি? আল কোরআনের উপর দিয়ে চূড়ান্ত সংবিধান, চূড়ান্ত কনস্টিটিউশন এই পৃথিবীতে আছে কি? আল্লাহর বিধান মানার ভিতরে যে শান্তি আছে, অন্য কোন মানব রচিত বিধানে সেই শান্তি আছে কি? কেমন শান্তি? আগামীকাল কুরবানির দিন, আল্লাহর বিধান হয়েছে কুরবানি দিতে হবে। এখানে কুরবানি দিবেন এরকম লোক আছে না? আছে না নাই? কতজনে কুরবানি দিবেন? হাত তুলেন তো দেখি একটু, যে আপনারা কুরবানি দিবেন কে কে দেখি, একটু হাত তুলেন যে আমরা কুরবানি দিব। হাত তুলেন, আলহামদুলিল্লাহ, হাত নামান। আরেকটা বিষয় আপনাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাগে কুরবানি দিচ্ছেন একটা গরু, এরকম আছে না নাই? আছে না নাই? ভাগে কুরবানি দিচ্ছেন কয়জন? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাগে যখন আপনি কুরবানি দিবেন, এটা তো আল্লাহর আইন। কুরবানি দেওয়ার সময়তে অবশ্যই আপনার ভাগের ভিতরে নামাজি ব্যক্তি আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? যেই কয়জন ভাগে থাকবেন প্রত্যেক ব্যক্তি যেন নামাজি হয়, এটা কনফার্ম করতে হবে। কারণ আপনি কুরবানির পশু জবাই করার পূর্ব মুহূর্তে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আগে আসবে নামাজ। আগে কি আসবে? সুতরাং আপনি যদি 7 ভাগে দেন, 5 ভাগে দেন, যেই ভাগে দিচ্ছেন আপনি 7 ভাগের ভিতরে আপনার দেখা যাচ্ছে 4 জন নামাজি আছেন আর 3 জন বেনামাজি, আপনি তো বসবেন, আপনারা 7 জন তো এক জায়গায় বসবেন। বসার পরে তো টাকা পয়সার বিষয়ে আপনারা ফয়সালা করবেন, কত টাকা পড়বে, কুরবানির পশু কিনতে যাব, সবকিছু কনফার্ম করবেন আপনারা। এতে করে যে 3 জন নামাজ পড়ে না, আপনারা 4 জনের পক্ষ থেকে তাদেরকে বলবেন যে ভাই, যেহেতু কুরবানি অনেক
দামি একটা ইবাদত, আর্থিক ইবাদত। সুতরাং আমরা চারজন আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা তিনজন নামাজ পড়বেন, অন্যথায় আপনাদের সঙ্গে কুরবানি দিব না। এটা যদি চূড়ান্ত ভাবে তাদেরকে বলতে পারতেন তাহলে তাদের বিবেকটা একটু নড়তো, ঠিক কিনা? এবং তারা বলতো যে আসলে নামাজ পড়া দরকার। কারণ কুরবানির প্রথম শব্দই হচ্ছে ফাসাল্লি রাব্বিকা ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, এরপর আমার নামে কুরবানি দাও। তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর বিধানের কথা যেটা বলছিলাম, আগামীকাল গরুর মাংস কত টাকা কেজি? 600 টাকা কেজি। খাসির মাংস কত করে? 800। আগামীকাল গরু জবাই করার পরে এই মাংসের দাম কত টাকা, এটা কেউ চিন্তা করবে? একাধারে ওই মাংস জবাই করার পরে গরিব দুঃখীর মাঝে বিলাইতেই থাকে, ঠিক কিনা? খাসির মাংস 800 টাকা কেজি, এই কথা কেউ চিন্তা করবে যে এত টাকা জিনিস আমি দান করে দিব? না, জবাই করার পরে সব বস্তা বন্দি করে ফ্রিজের ভিতরে ভরবো, এরকম কেউ চিন্তা করে নাকি? না। বরং যদিও পুরুষ আপনার মাংস যতটুকু দান করে বাসাতে নিয়ে আসে, তখন মহিলা বলে এই আরো দান করতে হবে, তখন বাড়ি আলি সব দান করে শেষ করে দেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, আল্লাহর বিধান মানার ভিতরে কেমন শান্তি দেখুন। 800 টাকা কেজি মাংস আপনি বিলাই দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর বিধানকে ফলো করে, মনের ভিতরে একটু আফসোস হচ্ছে না। 700 টাকা কেজি দরের, 600 টাকা কেজি দরের মাংস আপনি গরিব দুঃখীর মাঝে বিলাই দিচ্ছেন, এতটুকু মনের ভিতরে কষ্ট নাই। কারণ কি? আল্লাহর বিধান মানছেন। কুরবানি যখন চলে যায়, কেউ এই 600-800 টাকা দামের কেজি মাংস কিনে এসে মানুষের বাড়ি দেয়, মানুষের বাসাতে দেয়? এটাই হচ্ছে আল্লাহর বিধান। এটাই কি? আল্লাহর বিধান। সুতরাং আল্লাহর বিধান মানার ভিতরে কল্যাণ, আল্লাহর বিধান মানার ভিতরে শান্তি। তাহলে সেই বিধানের নাম কি? আল কোরআন। সেই বিধানের নাম কি? আল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান মানবেন তো? মানবেন তো? এবার আল্লাহর বিধান আমাদের সমাজে চালু আছে তো? চালু আছে? সবটা কি চালু আছে? নামাজের বিধান চালু আছে? যাকাতের বিধান চালু আছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের বিধান চালু আছে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই বিধান কি চালু আছে? আসমান থেকে ফেরেশতা এসে এই জমিনের ভিতরে আল্লাহর এই সংবিধানটা চালু করবে, আমি যতটুকু জানি, ঠিক কিনা? বলছে ঠিক। জমিনে বসবাস করবেন আপনারা, রাষ্ট্র চালাবেন আপনারা, বিধান তৈরি করবেন আপনারা, আর আল্লাহ যে সংবিধান দিয়েছে এই সংবিধান ফেরেশতারা এসে আপনার জমিনে বাস্তবায়ন করবে না। বরং মদিনার জমিনে এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম এই জমিনের ভিতরে যার রক্ত পড়েছেন তিনি ছিলেন একজন মহিলা। তিনার নাম কি? আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাব্বাব, খুবাইব, তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এই শান্তি সুখের সংবিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধের সময়তে সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা সবাই ফরজ রোজা ভেঙে ফেলে গেল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি করলেন? যুদ্ধের ময়দানে সবাই রোজাকে ভেঙে ফেলে দিলেন। এরপরে যখন ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দিলে। সাহাবীরা সব রোজা ভেঙে ফেলে দিল। তাহলে এ থেকে বোঝা গেল বদরের ময়দানে আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবা আজমাইন যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তখন ফরজ ইবাদত রোজাকে তারা ভেঙে ফেলে দিলেন, ঠিক কিনা? ফতে মক্কার দিনে রোজা ভেঙে ফেলে দিল। খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করছেন। প্রতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, হুজুর জোহরের ওয়াক্ত হয়ে গেছে,
বিশ্বনবী বলল পরীক্ষা খনন করো। জোহর শেষ, আসরের ওয়াক্ত হয়েছে, বিশ্বনবীকে বলল হুজুর আসরের ওয়াক্ত হয়ে গেল। বিশ্বনবী বলল পরীক্ষা খনন করো। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর রাসূল বলল পরীক্ষা খনন করো। এক এক করে নামাজ কাজা করতে থাকলেন। সম্মানিত উপস্থিতি, কারণ হচ্ছে যে আল্লাহর বিধানকে মদিনাতে বাস্তবায়ন করার জন্য নামাজকে পরিত্যাগ করলেন, রোজাকে পরিত্যাগ করলেন। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি ফরজ। তাহলে প্রত্যেকটি ফরজের উপরে, নামাজের উপরে, রোজার উপরে, সব বড় বড় ফরজের উপরে আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন আল্লাহর জমিনে আল্লাহর এই সংবিধানকে বাস্তবায়ন করা। ঠিক কিনা? তাহলে সব ফরজের বড় ফরজের নাম কি? আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, এরপরে এই জমিনের ভিতরে সবচাইতে নির্যাতিত হয়েছিল কারা? বলেন তো দেখি। আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা দিনের দাওয়াত দিতে গেছে। প্রত্যেকটি জায়গায় তারা লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত নিপীড়িত সন্তান। আসাদ্দিন নাসি বালাউল আম্বিয়া আমসালিল আমসাল, তারা মার খেয়েছেন। এমন নবী আছে এই বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়েছেন। ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নবীরা প্রচেষ্টা করেছেন, নিজের জীবন দিয়ে তারা প্রচেষ্টা করেছেন। তাহলে সবচাইতে বড় আমলটাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। নামাজ ফরজ হলো কখন? দ্বিতীয় হিজরিতে। ঠিক কিনা? মদিনায় যাওয়ার পরে নামাজ ফরজ হলো। তাহলে বাকি মক্কার এই যে 13 বছর তারা কিসের দাওয়াত দিয়েছিলেন বলেন তো? আল্লাহর জমিনে আল্লাহর এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো সংবিধান মানি না, শুধুমাত্র ইল্লা লিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আফা গায়রা দিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন সুবহানাল্লাহ। আমার এই জমিনে আমার বিধান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব কিছু মাথা নত করে মেনে নিয়েছে। একটা কুকুর একটা কুকুরের কথা শোনে শোনে একটা কুকুর আপনাদের এই কেশরহাট বাজারে আগামীকাল কুরবানির পরে এই ফ্যানটা বন্ধ করেন, এই ফ্যানটা একটু অফ করে দেন। আগামীকাল কুরবানির পরে যখন আপনারা গরু জবাই করবেন, গরু জবাই করার সময়তে অবশিষ্ট হাড় হুড় যেগুলো থাকবে, কুকুরের যিনি সবচাইতে মোটা তাজা সর্দার, তিনি সমস্ত আগামীকাল কুরবানি হবে, সুতরাং কুরবানির মাংস যখন জবাই করা হবে আমার নির্দেশ ব্যতি রেখে কেউ তোমরা একটা হাড়ে মুখ লাগাইতে পারবে না, একটা মাংসের ভিতরে কেউ মুখ লাগাইতে পারবে না। আচ্ছা, কুকুরের যিনি নেতা তিনি ভাষণ দিয়েছিলেন। এবার আপনারা বলেন তো, এই যে ভাষণ দিলেন, এই ভাষণ দেওয়ার পরে আগামীকাল কুরবানির পরে এই কুকুরের ভাষণ অনুযায়ী কুকুরের নেতা আপনার যেই ওয়াদা অনুযায়ী ওয়াদা পালন করবে কয়জন? কেউ পালন করবে? পালন করবে কেন? কুকুর মানে কারাই আল্লাহর বিধান, সুতরাং কুকুর আরেকজন কুকুরের কথা শুনে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন প্রত্যেকটি গাছ পাতা তরুলতা, আম গাছে জাম ধরে, জাম গাছে আম ধরে, সূর্য কোন সময় দেখেছে রাত্রি 12টার সময়তে চাঁদকে এসে বলছে চাঁদ হট আমি এখন উঠে যাব, এরকম হয়েছে নাকি? এরকম কখনো হয় নাই যে দুপুর বেলা রাত এসে বলছে দিন তুই সরে যা, এরকম হয়েছে? দিন যখন দুপুর 12টা বাজে এরকম সময় হয় না যে রাত এসে চিৎকার দিয়ে বলছে তুমি সরে যাও আমি এখন সমস্তটাকে রাত বানাই দিব, এরকম হয়েছে? সুতরাং আল্লাহর বিধানের ভিতরে কোনো পরিবর্তন হয় না, সবকিছু আল্লাহর বিধান মানে। শুধু মানে না মানুষ, শুধু মানে না কে? মানুষ। মানুষকে দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন। ইচ্ছে করলে তোমরা আল্লাহর বিধান মানতে পারো, ইচ্ছে করলে নাও
মানতে পারো। যদি আল্লাহর বিধান মানো এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। এই কথা বলেছেন কে? আল্লাহর বিধান যদি না মানো তাহলে অশান্তি প্রতিষ্ঠা করবেন। তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াদা পূর্ণ করার দরকার আছে না নাই? এই বিধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন তারপরে আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত আজলাহা, তোমরা সেই মহিলার মতো হয়েও না যেই মহিলা পরিশ্রম করে সুতা তৈরি করে, সুতা কাটে। সুতা দিয়ে আমার মা বোনেরা দেখবেন আপনার রুমালের উপরে সুন্দর কারুকার্য তৈরি করে না? পাখি আঁকায়, তারপরে লেখালেখি করে, ফুল আঁকায় না? আল্লাহ পাক ওই কথা বলছেন, সুতা কাটে, সুতা দিয়ে সুন্দর কারুকার্য তৈরি করে। এরপরে সন্ধ্যা যখন হয়ে যায়, কাজ যখন শেষ হয়ে যায়, শেষ করার পরে তিনি কি করেন? তাকিয়ে দেখেন কাজটা ভালো লাগছে না, তখন সব ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে। এরকম মহিলা আছে না? আল্লাহ পাক সেই কথাই বলছেন যে তোমরা সেই মহিলার মতো হয়েও না যে মহিলা পরিশ্রমের পর কাটা সুতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পরিক প্রবঞ্চনার বাহানার উপরে গ্রহণ করো না, এই জন্য যে অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন তোমরা সেই মহিলার মতো হয়েও না যে সারাদিন সুতা দিয়ে সুতা বোনায়, আবার দিন শেষে সেগুলো নিজেই ছিন্ন ভিন্ন করে দেয়। তাফসীরের কিতাবে আসছে, তাফসীর ইবনে কাসির, মদিনার ভিতরে একজন মহিলা ছিল, যেই মহিলা তিনি সারাদিন সুতা কাটতেন, সুতা কাটার পরে আবার সন্ধ্যাবেলা সব ছিঁড়ে ফেলতেন। আবার তাফসীরকারক তিনি বলছেন এটা নাও হইতে পারে, এটা আল্লাহ পাক এক্সাম্পল হিসেবে একটা ওয়াদা করেছেন, একটা কথা আমাদেরকে বুঝিয়েছেন যে সারাদিন ধরে তোমরা চুক্তিনামায় চুক্তি করো, চুক্তি লিখছো, এই চুক্তি সেই চুক্তি, এরপরে যখন চুক্তি শেষ হয়ে যায় দিন শেষে তোমরা সবকিছু ভেঙে ফেলবে, এরকম যাতে না হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তোমরা নিজেদের কসম সমূহকে পারস্পর প্রবঞ্চনার বাহানার রূপে গ্রহণ করো না। কসম করলেন, ওয়াদা করলেন, ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে ফেলেন, এই সমস্যা হাজার অজুহাত দেন, হাজার অজুহাত দিয়ে ওয়াদা ভেঙে ফেলে দেয়। এরকম লোক আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হয়ে যায়। কেমন করে? একটা দেশের সঙ্গে আরেকটা দেশ চুক্তি করে, একজন আরেকজনের সঙ্গে চুক্তি করে, তখন কি করে? চুক্তি করার পরে সে চুক্তি ভঙ্গ করে। কিভাবে করে? যে ওর সঙ্গে চুক্তি ওয়াদা আমাকে কেন করতে হবে? কারণ তার থেকে আমি অনেক ক্ষমতাবান, ওই দেশের চাইতে আমার দেশ ইনফিনিটি পাওয়ার, অনেক শক্তিশালী দেশ, সুতরাং তার সঙ্গে যে ওয়াদা করেছি আমি আমার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত করেছি, আমার উদ্দেশ্য হাসিল করেছি, সুতরাং ওর ওয়াদা পালন না করলেও চলবে। আল্লাহ পাক ওই কথাই তুলে ধরে বলছেন এক দল আরেক দলের পুরো ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে ওয়াদা ভঙ্গ করো না। সম্মানিত উপস্থিতি, এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন, আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করিয়া দিবেন যে বিষয়ে তোমরা কলহ বিগ্রহ করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবকিছু প্রকাশ পেয়ে যাবে। আজকে তোমরা ওয়াদা করছো আমরা যদি ক্ষমতায় যাই এইটা করব সেইটা করব, ক্ষমতায় যাওয়ার পরে সংবিধান চেঞ্জ, ঠিক কিনা? তোমাদের পাওয়ার মতো, তোমাদের ইচ্ছা মতো তোমরা সংবিধান তৈরি করছো, বিধান তৈরি করছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে উত্থিত করব। এটা দিয়েছিলাম তোমাদের পরীক্ষা করার জন্য, এবং তোমাদেরকে সেই সম্পর্কে প্রশ্নবিদ্ধ হতে হবে, জবাব দিতে হবে। সুতরাং ওয়াদা করার সময় অবশ্যই আমাদেরকে সচেতন থাকার দরকার আছে না? একজনের সঙ্গে একজন ওয়াদা করবেন, ভাই আমরা সচরাচর ওয়াদা করি ভাই জান ঋণ দেনার বিষয়ে টাকা পাবো, আগামী দিন টাকা দেবো, আগামী দিন টাকা দেওয়ার কোনো প্রয়োজনে লোকও নাই, বাড়িতেও নাই, এরকম হয় না? হয় না? খুঁজে পাওয়া যায় না। এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাত বাইনাকুম ফাতাজিলা কদামুন বাদা, তোমরা স্বীয় কসম সমূহকে পরস্পর কলহ দ্বন্দ্বের বাহানা করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে।
তোমরা ঈমান আনার পরে, আল্লাহর সঙ্গে ওয়াদা করার পরে, কসম করার পরে তোমরা সেই কসমকে ভঙ্গ করো না, তাহলে তোমাদের পা মজবুত হওয়ার পর সে পা পিছলে যাবে। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে বন্ধু বানানোর পরে তোমরা যদি বারবার ওয়াদা ভঙ্গ করো, কথা দুই করে দাও, তাহলে তোমাদের ঈমান নামক দৌলতটা তোমরা হারিয়ে ফেলবে এবং তোমরা যে মাকামে আছো, যে সম্মানে আছো, সেই সম্মান থেকে তোমাদেরকে পদচ্যুত করা হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের ওয়াদার দাম নাই, আজকে মুসলমানদের কথার দাম নাই। এই জন্য গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের সম্মান আছে। এরপরে তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে এই কারণে যে তোমরা আমার পথে বাধা দান করেছো এবং তোমরা কঠোর শাস্তি তোমাদেরকে আস্বাদন করানো হবে। যদি তাই করো, তোমরা যদি ওয়াদা ভঙ্গ করো, ওয়াদা করার পরে, তাহলে তোমাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ তোমার যদি কোনো ক্ষতি নাও করতে পারে, কিন্তু একজন তোমাকে জবাবদিহি তার সামনে করতেই হবে একদিন, ঠিক কিনা? ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি থামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহ হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। ওয়াদা করার পরে খুব অল্প একটু ক্ষমতার কারণে, একটু অর্থের কারণে, একটু লোভ দেখায়, এর কারণে নিজের ঈমানকে বিক্রি করে দিও না। নিজের ওয়াদা তোমরা ভঙ্গ করো না। আজকে ওয়াদা ভঙ্গকারীর অভাব নেই, আছে নাকি? 10 টাকা দিলেই বিক্রি হয়ে যায়, পরক্ষণে যদি 15 টাকা দেয় তখন অদলে চলে যায়। এরকম লোক আছে না নাই? সমাজে উপস্থিতি। এক দলের কাছে বিক্রি হয়েছে 500 টাকায়, পরক্ষণে আরেক দলের লোক এসে 1000 টাকা দেয়, হাতের হাত বিক্রি হয়ে যায়। এরকম দুর্বল ঈমান আছে না নাই? এরকম ছোট ঈমানদার আছে না নাই? এজন্য ঈমানদার ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করার জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা, তুচ্ছ মূল্য এই জবানটা বিক্রি করো না। তুচ্ছ মূল্যে জবানটা বিক্রি করা যাবে? দুনিয়ার সামান্য এই তুচ্ছ মূল্যের কারণে নিজের কথাকে রদবদল করে দিও না। এই বিধান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছে, নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্য, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। একটা কথা তুমি ওয়াদা দিয়েছো, সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে সেই ওয়াদা যদি তুমি ঠিকমতো পালন করতে পারো, আল্লাহ পাক বলছে তোমার জন্য আখিরাতে উত্তম পুরস্কার আছে। উত্তম পুরস্কার দিবেন কে? একটা ওয়াদা করেছেন। এক্সাম্পল হিসেবে বলি আপনাদেরকে, এই যে কুরবানির বাজার, কুরবানির ওয়াদা করেছেন, গরু একটা বিক্রি করেছেন। গরু বিক্রি করার সময় দাম বলেছে 65,000 টাকা। এক গ্রুপ দাম বলে চলে গেছে, আর কিছু টাকা বায়না দিয়ে গেছে, পরক্ষণে 70,000 দাম রয়েছে, আপনি বিক্রি করে দিয়েছেন। এরকম ব্যাপার আছে না? কথা দিয়ে ওয়াদা করার পরে শুধুমাত্র সামানান কলিলা, সামান্য অর্থের কারণে সে জবানকে তারা নাশাত করে দেয়, জবানকে তারা উল্টাই ফেলে এবং সেই ওয়াদাকে ভঙ্গ করার জন্য হাজারো তখন যুক্তি খাড়া করে। ভাই আমার এই সমস্যা ছিল, ভাই আমার তুমুক সমস্যা, বাড়ি আমি কোনো মতে নারাজ, বেচবেই না। এরকম লোক আছে না নাই? তুচ্ছ অর্থের কারণে ওয়াদা ভঙ্গ করেন এবং কি করেন? সেই ওয়াদা ভঙ্গের জন্য হাজারো যুক্তি খাড়া করেন। এরকম মানুষ আছে না নাই? এজন্য তুচ্ছ মূল্যে ওয়াদা ভঙ্গ করা যাবে। মা ইনদাকুম ইয়ানসাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না। যারা সবর করে, আমাদের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, একদিন সবকিছু থাকবে, সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য এই যে কুরবানির সময়তে কুরবানির যে বিধান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর আমরা তো কোনো বছর কুরবানি দিই না, হঠাৎ করে এই কুরবানির ব্যবস্থা করলেন, রক্ত বিগ্রহ এটার ব্যবস্থা করলেন, এই কুরবানি আসলো কোথা থেকে? জিজ্ঞেস করলো সাহাবীরা। বিশ্বনবী বলছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
কুরবানি কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর আজকের মুসলমান তারা রক্তকে ভয় করে, রক্ত দেখতে পারে না। দেখতে পারে? ইসলামের ভিতরে রক্তারক্তি নাই, এইসব বিষয় বাবা আমরা নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে টাইম 100টা উট তিনি একাই জবাই করছেন, একাই জবাই করছেন। 60 থেকে 65 70টা উট যখন তিনি একাই জবাই করে ফেললেন, উটে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জবাই করেন। 5 থেকে একটা উট ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে জবাই করেন। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী একাই যখন 70টা উট জবাই করলেন, জবাই করার পরে হযরত আলীকে বলেন, আলী এরপর থেকে তুমি জবাই করা শুরু করে দাও। সুতরাং এ থেকে শিক্ষা, মুসলমান কোন সময় পিছপা হবে না। যুদ্ধ বিগ্রহ প্রতিহত করার জন্য একাই মর্দে মুজাহিদ, তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার প্রয়োজন আছে না? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? আজকে এমন হুজুর আছে একটা বকরি জবাই করতে পারে, ঠিক না? পারে নাকি? এমন ইমাম আছে একটা ছাগল জবাই করার মতো সাহস নাই, যার কলজার ভিতরে সে জিহাদের ময়দানে যাবে কি করে, ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের শিক্ষা। মুসলমান ওয়াতাজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদে অংশগ্রহণ করতে হবে। সামনে আছে গজওয়াতুল হিন্দ। বলে সুবহানাল্লাহ। সামনে কি আছে? গজওয়াতুল হিন্দ। আপনার চাইতে হিন্দু ঠাকুররা বেশি লেখাপড়া করে, আপনার চাইতে ইহুদি পণ্ডিতরা বেশি গবেষণা করে। কারণ কি জানেন? কারণ হচ্ছে মুহাম্মদ আরবি যে কথাগুলো হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, সেই কথাগুলো 100% সত্য কথা, এটা কাফেররা জানে। কারণ কি জানেন? শত্রুকে মানুষ বেশি ভয় করে, ঠিক কিনা? এইজন্য সামনে যে গজওয়াতুল হিন্দ আসছে, গজওয়াতুল হিন্দ তারা প্রস্তুতি গ্রহণ করছে মুসলমানদেরকে কিভাবে প্রতিহত করা যায়। গতদিন পূর্বে 10 মিনিটের একটা বিবৃতি তারা দিয়েছেন, ইহুদির সবচাইতে বড় নেতা, এবং ওই বিবৃতি দিয়েছেন ভারতের সবচাইতে বড় লিডার যিনি ঠাকুর। তিনি বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত জাতি আছে সব জাতি ঐক্যবদ্ধ হও, ইসলাম ঠেকাও। কি ঠেকাও? ইসলাম ঠেকাও। হাদিস শরীফের ভিতরে আসছে, যখন কালো পতাকাবাহী মুসলিম সেনারা যখন বের হবে, ইমাম মাহদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন ইহুদিরা যেখানে দৌড় দিবে, পাশ থেকে পাথরে চিৎকার করে বলবে, হে মুসলমানের সন্তানেরা আমার দিকে আসো, এখানে একটা ইহুদি লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? গাছে তরু লতা কীট পতঙ্গ সব চিৎকার করে বলবে, হে মুসলমানের সন্তান এই দিকে আসো, এখানে ইহুদি লুকিয়ে আছে। সেই দিন আপনাকে অস্ত্র চালানো শিখতে হবে, আপনাকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটা মাত্র গাছ, সেটা হচ্ছে গরকত। হাদিস শরীফে এসে সে গাছের নাম কি? গরকত গাছটি তিনি ইহুদিদেরকে জায়গা দিবেন, লুকিয়ে রাখবেন। ইন্টারনেটে সার্চ দিবেন গরকত গাছ। বর্তমান সময়তে ইহুদিরা প্রচুর পরিমাণে বরকত গাছ লাগাচ্ছে, তারা ব্যাপক পরিমাণে গাছ লাগাচ্ছে। ইন্টারনেটে সার্চ দিবেন, তারা বরকত গাছ লাগাচ্ছে। কেন? এই গাছটি মুসলমানদের হাত থেকে তাদেরকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে তারাও হাদিস বিশ্বাস করে না? করে না। হাদিসকে বিশ্বাস করে তারা আজকে প্রচুর পরিমাণে গাছ লাগাচ্ছে। হিন্দু ঠাকুররা তারা বুঝে ফেলেছে সামনে আসছে গজওয়াতুল হিন্দ, সুতরাং মুসলমানদের বিজয়। এই ভারত টুকরা টুকরা হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মুসলমানদের পর আয়াতটা আসবে। বলে সুবহানাল্লাহ। তোমার মতো মুসলমান ওই গজওয়াতুল হিন্দে অ্যাড হতে পারবে না, কারণ তুমি তো একটা মুগরি জবাই করতে পারো না, তুমি মানুষ জবাই করবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মুসলমানদেরকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিলেন কুরবানির শিক্ষা। একাই 70টা উট তিনি জবাই করে ফেললেন। এরপরে বাদ বাকিটা আলী করলেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানির ভিতরে শিক্ষা আছে না নাই? রক্ত প্রবাহের ভিতরে শিক্ষা আছে না নাই? বিশ্বনবী তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিয়ে বলেছেন, ফাতেমা, যখন কুরবানি হবে তুমি কুরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকবে, রক্ত কিভাবে প্রবাহিত হয় সেটা তুমি দেখবে, কিভাবে পশু জবাই করতে হয় সেটা তুমি দেখবে। এখানে শিক্ষা আছে না নাই? আজকে মুসলমানের সন্তান রক্ত দেখে ভয় পায়, এরকম আছে না নাই? বিশ্বনবী একজন মহিলাকে অর্ডার দিয়ে বলছে, তুমি চলে যাও, যেখানে কুরবানি হবে সেখানে তুমি দাঁড়িয়ে থাকবে, এবং কুরবানির যখন রক্ত প্রবাহিত হবে সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তুমি সেখান থেকে শিক্ষা নেবে। সাহসকে বৃদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, আমাদের সকলকে এই কুরবানির মিনা মাঠে উপস্থিত থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর কাছে যা আছে সেটা হচ্ছে উত্তম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮০ থেকে ৯০ বছর বয়স, একটা ছেলে সন্তান হয় না। আমাদের মতো যদি বাবা হইতো, আর আমাদের মতো বর্তমানের যদি মা বোনেরা হইতো, এমন কোন মাজার থাকতো না যেখানে লাল সুতা বাঁধতে তাদের বাকি থাকতো, ঠিক কিনা? একটা সন্তানের জন্য তারা কি না করে, বাবার দরবারে গিয়ে এই বাবা সেই বাবা গিয়ে খালি সন্তান চায়। অমুক জায়গায় সিন্নি দেয়, কুসুমবাতে সিন্নি দেয়, শাহ মাকদুমের মাজারে সিন্নি দেয়, শাহপরানের দরবারে চলে যায়, শাহজালালের দরবারে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় সন্তান লাভের আশায়, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা একটাবারও আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চেয়েছিলেন? আও যাওয়াজহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া জাআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে কন্যা সন্তান দিই, আমি কাউকে পুত্র সন্তান দিই, আমি কাউকে কিছুই দিই না। ফায়সালা কার? আরো জোরে বলেন, ফায়সালা কার? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তিত নন, যেভাবে করে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও চিন্তিত ছিলেন না। মরিয়ম আলাইহিস সালামের খালু, তিনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে আছেন, বৃদ্ধ বয়স, বয়োজ্যেষ্ঠ অবস্থায় তিনি হঠাৎ করে দেখছেন অসময়ে কিছু ফল, যে সময়তে ফল ধরে না, আপনার অন্য মৌসুমে খেজুর, অসময়ে কিছু ফল দেখে তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি অসময়ে যদি ফল দিতে পারো, আমার তো বুড়ে বয়স, আমার এখন বাচ্চা হবে না, তবে আমি আশা করি আমার এখন অসময়, তুমি আমাকে একটা ফল দেওয়ার ক্ষমতা রাখো। আমি বুড়ে মানুষ, আমার কি আর ফল ধরবে? তবে আশা করতে তো আর সমস্যা নাই, আমি আশা করি তুমি একটা ফল আমাকে দিবে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন যে তুই এই বিশ্বাসটা তোর ভিতরে আছে যে আমি আল্লাহ বৃদ্ধ বয়সের একটা সন্তান দিতে পারি। আল্লাহ পাক বলছে একটা সন্তানের সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। কালকে সকালে বাড়িতে বলে নাম কি? ইয়াহইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করার পরে ৮০ থেকে ৮৫-৯০ বছর বয়সে একটা পুত্র সন্তানের সুসংবাদ, তাবাশশার হোক বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। একটা নেককার সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হে জাতির পয়গম্বর, সন্তানকে কাছে রাখা যাবে না, সন্তানকে রেখে আসো সেই মরুভূমির ভিতরে। সন্তান স্ত্রীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন তিনি। অর্ডার হয়ে গেল। তিনি কি যেন তেন পয়গম্বর ছিলেন? এই পয়গম্বরকে যে কোনো সময় আল্লাহ পরীক্ষা করেছে, আগুনের ভিতরে নিক্ষিপ্ত করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য বড় বড় ফেরেশতা আগমন করেছেন। পয়গম্বর কোন জাতের পয়গম্বর তিনি ডাক দিয়ে বলছেন, তোমরা কার ক্ষমতা বলে আমার কাছে হাজির হয়েছে? বলছেন আল্লাহর ক্ষমতায়। সে আল্লাহ কি দেখতে পাই না? আমি পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাই। তিনি কি সাহায্য করার ক্ষমতা রাখেন না?
কত দৃঢ় ঈমান ছিল তার। এই কথা যখন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক কাউকে অর্ডার করে নাই, সরাসরি বলছেন ইয়া নার, হে আগুন, কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা ছিল দৃঢ় ঈমান। এটাই হচ্ছে মুত্তাকিন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি শুধু কুরবানি তাদের পক্ষ থেকেই কবুল করি যারা মুত্তাকি। বলে সুবহানাল্লাহ। কার কুরবানি কবুল হয়? মুত্তাকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, স্ত্রী সহ মরুভূমির ভিতরে যখন রেখে চলে আসছেন, একটু চিন্তা করুন, আপনি 10,000 টাকার একটা খাসি নিয়ে গোশত মাপেন, কয় কেজি গোশত, কয় কেজি মাংস? আপনি একটা গরুর ভাগা দিয়েছেন 15,000 টাকা দিয়ে, তাই 50 বার বলেন লস হয়েছে। দেখেন কয় কেজি গোশত পাবো, কয় কেজি মাংস পাবো। এটা কুরবানির শিক্ষা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করেছেন, সাথে সাথে ছোট বাচ্চা নিয়ে পয়গম্বর ইব্রাহিম বিবিকে নিয়ে। একটা মানুষ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, একটা গাছ নাই, একটা পাখি নাই। কাবা শরীফ যেখানে, বাইতুল্লাহ শরীফ, শক্ত পাথর, শক্ত পাথর, যেখানে কোনো গাছ পয়দা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে খেজুর হয়, কিন্তু মক্কা যেখানে কাবা শরীফ আছে, শক্ত পাথর, নিচে কোনো মাটি নাই, কোনো বালি নাই, শক্ত পাথর। ওখানে রেখে দিয়ে, সন্তানকে রেখে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে ফিরে চলে আসা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। রেখে দেওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলছে, কোথায় যাচ্ছ? বলছে তোমাকে এখানে রেখে যাচ্ছে। একবার জিজ্ঞেস করলেন, কার অর্ডারে রেখে যাচ্ছ? তিনি কথা বলতে পারছেন না, ঠোঁট কাঁপছে। তিনি আসমানের দিকে আঙ্গুলটা উঁচু করে দিয়েছেন, বিবি, আমি আমার অর্ডারে রেখে যাচ্ছি না, আমি আমার সেই মহান গরিয়ার, যে মালিক আমাকে সন্তান দিয়েছে, সেই মালিকের অর্ডারে তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মুছতে 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 তিনি চলে গেলেন। পাহাড়ের কিনারে গিয়ে যখন একটু উঠেছে, সেখানে দিয়ে দুখানা হাত তুলে ধরেছেন। বলে সুবহানাল্লাহ। দুখানা হাত তুলে ধরে ডাক দিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যিন যারইন ইনদাকা বাইতিকাল মুহাররাম। বলে সুবহানাল্লাহ। এমন একটা জায়গার ভিতরে শুধুমাত্র তোমার কথার উপরে ভিত্তি করে আমার বংশের শেষ সম্বলটুকু আমি রেখে গেলাম এখানে। তুমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিও। বিওয়াদিন গায়রি যিন যারইন ইনদাকা বাইতিকাল মুহাররাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, এমন একটা শক্ত শিলা পাথরের উপর তোমার সন্তানকে রেখে যাচ্ছ, যেখানে কোনো গাছপালা হয় না। আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই জায়গার ভিতরে পৃথিবীর যেখান থেকে যেই ফল তৈরি হবে না কেন, আগে ওই ইসমাইল যেখানে আছে ওইখানে গিয়ে হাজির হইতেই হবে। বলে আল্লাহু আকবার। মক্কা শরীফে ফল তৈরি হয় না, কিন্তু মক্কা শরীফে ফলের অভাব আছে। বাংলাদেশে যেটা তৈরি হয়, সেই ফল মক্কায় গিয়ে হাজির। এই ব্যবস্থা করেছেন কি? গোটা পৃথিবী থেকে সমস্ত ফল ফলাদি যিনি ওই মক্কা শরীফে হাজির করেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে, তিনার নাম কি? রেখে চলে গেলেন। কোন জাতের পয়গম্বর! আল্লাহ পাক বলছেন, 7টা বছর পার হয়ে যায়, একটা বারের জন্য দেখা করার জন্য নির্দেশ দেওয়া হয় না। সন্তান কি বেঁচে আছে না মারা গেছে? স্ত্রী কি বেঁচে আছে নাকি মারা গেছে? একটা বার নির্দেশ দেওয়া হয় না, ইব্রাহিম যাও তোমার সন্তানকে দেখে আসো। নির্দেশ দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, 7 বছর পরে, 7 বছর 10 বছর বিভিন্ন রেওয়াজ, 7 বছর পরে হুকুম হয়ে গেল, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে, কুরবানি প্রদান করতে হবে। পৃথিবীতে আর এমন কোন পিতা আছে কি যে পিতা নিজ সন্তানের গলায় ছুরি চালাইতে পারে? আছে কোন পিতা? কুরবানির শিক্ষা কোথায় আছে?
শুধুমাত্র সাদা মাটা একটা গরু জবাই করে গোশত ভাগাভাগি করা নিয়ে মারামারি আছে না? তোমার কুরবানি ওই কুরবানির মাঠে সাপ ফুটে উঠবে না, ঠিক কিনা? লা ইয়ানালাল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই কবুল হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম 7 বছর পরে অর্ডার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আজ দেরি করেনি, সাথে সাথে আবার সে অর্ডারকে বাস্তবায়ন করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি চলে গেলেন সেই মক্কা শরীফ, মক্কা নগরীতে যাওয়ার পরে তিনি স্ত্রীর কাছে যখন গিয়ে হাজির হয়েছেন, 7 থেকে 10 বছর পরে স্ত্রীর কাছে হাজির হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মতো স্ত্রী হলে চাচা কি বলতো? মুরগি বসে ঝাঁটা তুলতো। ঠিক কথাই বলেছে। তুমি 10 বছর তোমার খবর নাই, তুমি 10 বছর পরে আসছো, বাইসে আসি না মরে গেছি। আমি কষ্ট করে বাইসে আসি আর তুমি আসছো এতদিন পরে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে নিয়ে যায়, নিজের হাত দিয়ে স্বামীর 2 পা ধৌত করে দিলেন। ভয়ে সুবহানাল্লাহ বলছেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এরপরে বলছেন তোমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাবে, তাড়াতাড়ি করে সাজিয়ে দাও। সাজিয়ে দিন, অনেক লম্বা ঘটনা। সাজিয়ে দেওয়ার পরে তিনি নিয়ে চলে যাচ্ছেন সন্তানকে। আচ্ছা, যে কথাটি বললেন সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাব বিশাল ধনীর বাড়িতে, আচ্ছা বলেন তো কথাটা সত্যি না মিথ্যে? সত্যি না মিথ্যে? মিথ্যে। পয়গম্বর কোন সময় মিথ্যে কথা বলে? বলেছেন বিশাল ধনীর বাড়িতে দাওয়াত খাইতে যাব। বিশাল ধনী, তিনার নাম কি? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম ফুকারা। আমরা হচ্ছি ফকির, ফকিরের ঘরের ফকির, ফকিরের ছেলে ফকির, আমার বাপ ফকির, আমার দাদা ফকির, 14 গোষ্ঠী ফকির। ধনীকে আল্লাহ। আল্লাহর কাছে দাওয়াত খাইতে যাচ্ছেন, তার ইনভাইটে সন্তানকে নিয়ে যাচ্ছেন। আমার ভাইরা, এবার যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম তিনি সন্তানকে হাত ধরে কাছে নিয়ে ডাক দিয়ে বলছেন, বাবা একটা কথা বলবো। কথাটা কি? আমি একটা স্বপ্নে দেখেছি, ইয়া বুনাইয়া, ও মাই সান, ও মাই সান বলেন, ও মাই ডিয়ার সান, হে আমার কলিজার টুকরা সন্তান। তিনি এই কথা কেন বললেন? তিনি এই কথা এই জন্যই বললেন যে আমি যে এই যে 70 থেকে 80 বছর দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেককার সন্তান দাও। আচ্ছা, এই সন্তানটা আমার নেককার কিনা আমি তো জানি না, সুতরাং এই সন্তানটা নেককার কিনা একবার টেস্ট করার প্রয়োজন আছে না? আল্লাহর বিধান মানে কিনা, আল্লাহর আইনের পরিপন্থী কোনো কথা বলে কিনা, এইটা আমার জানা দরকার। যেহেতু 7 বছরের ভিতরে সঙ্গে আমার দেখা নাই, সুতরাং এই সন্তানটি আল্লাহ আমাকে দান করেছেন আমার দোয়ার ফসল, এই সন্তানটি নেককার কিনা একটু টেস্ট করে দেখি তো। ইয়া বুনাইয়া ইন্নী, আমি আরাফিল মানাম ফানজুর মাযা, আমি স্বপ্নের ভিতরে দেখি আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহর আইন, আল্লাহর বিধান, তোমার রায় কি, তোমার মত কি, তুমি কি বলছো? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলের সামনে এই কথা বলেছেন, সাথে সাথে কেমন সন্তান 1 সেকেন্ড দেরি করে নাই, ডাক দিয়ে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য সন্তানের সামনে ডাক দিয়ে বলল, সন্তান রে, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি,
তোমার রায় কি, তোমার মত কি? সাথে সাথে ওই নেককার সন্তানের পক্ষ থেকে উত্তর এসেছে, পয়গম্বর ইসমাঈলের পক্ষ থেকে উত্তর এসেছে, হে আমার কলিজার টুকরা বাবা, আপনাকে যদি আকাশের মালিক জমিনের মালিক আমার কথা বলে থাকেন, আমাকে জবাই করার কথা বলে থাকেন, আর সে মালিক যদি আমাকে উল্লেখ করে থাকেন, আমাকেই যদি পছন্দ করে থাকেন, আমি আমার গদ্দানটা সামনে বাড়িয়ে দিলাম, আপনি জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহু আকবার। কেমন সন্তান পয়গম্বর ইসমাঈল! আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এটা জানো তেন সন্তান নয়, এর রূহ থেকে এর ঔরসজাত সন্তান বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কি যেমন তেমন সন্তান হইতে পারে? আপনি আপনার সন্তানের জন্য কবে কোন দিন দোয়া করেছেন? দোয়া করেছেন? আজকে আপনার সন্তানের সুখের জন্য আপনি বাড়ি বানাচ্ছেন, গাড়ি বানাচ্ছেন, জমি কিনছেন, এত ব্যস্ত, হাজারো ব্যস্ততা, নামাজের সময় নাই, রোজার সময় নাই, হাজারো ব্যস্ত। এত ব্যস্ততা কেন? শুধুমাত্র সন্তানটাকে একটু ভালো রাখানোর জন্য, স্ত্রীকে ভালো রাখানোর জন্য, একটু আর্থিক দিক দিয়ে উন্নতি করার জন্য। ব্যবসা নিয়ে এত ব্যস্ত, ব্যবসা থেকে নামাজ পড়ার টাইম পায় না। ব্যবসা করেছে 30 বছর। কত বছর? 30 বছরের ভিতরে শুধুমাত্র ব্যবসার জন্য এত বড় ব্যবসা, নামাজ পড়ার সময় হয় নাই, রোজা রাখারও টাইম হয় নাই। এবার বার্ধক্য চলে আসছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে, জীবনে কোনোদিন দোয়া করে নাই যে আল্লাহ একটা নেককার সন্তান দেও, দোয়া করে নাই। এবার ব্যবসা করতে করতে 30 বছর শেষ, এবার তিনি বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ। হঠাৎ করে তার স্ত্রী মারা গেল। বাড়ি একটা বানাইছে, বিশাল বাড়ি, পুকুর খনন করেছে 10টা, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে 5টা, ছেলে একটা দিয়েছেন আল্লাহ, নেককারের পরিবর্তে বদকার। কি কার? এই হয়েছে জিনাকার। আর কি? ইয়াবাখোর, বাবাখোর, মাখোর, আছে না নাই? 30 বছর ব্যবসা করেছে, নামাজ পড়ার টাইম পায় না। পুত্র একটা বিয়ে করে এনেছে, একদম হাইব্রিড মার্কা, ব্রয়লার মার্কা, বিশাল হাইব্রিড, ও ডানে বললে বামে যায়। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, এক এলাকায় এক চেয়ারম্যান করতে করতে হঠাৎ করে বলছে, ভাই আপনার বউ তো নদীতে কাপড় কাচতে গিয়ে উল্টে পড়ে গেছে নদীতে। চেয়ারম্যান বলছে, তাই নাকি? কখন পড়ছে? বলছে এখনই পড়ছে। দৌড় দিল চেয়ারম্যান। যাওয়ার পরে নদীর ঘাটে পানি স্রোত যাচ্ছে উত্তর মুখ, দক্ষিণ দিক থেকে প্রবাহ আসছে। চেয়ারম্যান দৌড় দিয়েছে ও দক্ষিণ মুখ। এবার জনগণ বলছে, ভাই আপনার স্ত্রী পড়েছে ঘাটে, উত্তর দিক যাচ্ছে স্রোত, আপনার স্ত্রী উত্তর দিকে গেছে, আপনি দক্ষিণ দিক দৌড়ান কেন? তখন বলছে, আমার স্ত্রী দক্ষিণে গেছে। কোন দিকে গেছে? ভাই স্রোত তো যাচ্ছে উত্তরে, দক্ষিণে কি করে যায়? বলছে সারাটা জীবন আমি যদি বলেছি এখনো রাত, সে বলেছে দিন। আমি যদি বলেছি ডানে যাও, সে গেছে বামে। একটা কথাও শুনে না, যেই দিকে যাইতে বলি সবসময় উল্টা। সুতরাং আমি বিশ্বাস করতে পারি না আমার স্ত্রী উত্তরে গেছে, আমার স্ত্রী দক্ষিণে গেছে। ঠিক না? সমাজের উপস্থিতি হাইব্রিড মার্কা নিয়ে চলে আসছে। আসার পরে ওই যে 30 বছর ধরে ব্যবসা করেছে, স্ত্রী মারা গেছে, এখন বৃদ্ধ বয়স, বাড়িতে। এখন বেটার বউ যে দূর থেকে থালা ফুঁকে মারে, করোনা ভাইরাস, তোমার বাপের কাছে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? পারলে তুমি যাও। ছেলে বাপকে বলছে, আব্বা আমি তো ব্যস্ত, আমি তো ওদিক পুকুরে মাছ মারছে। ছেলে নাই বাড়িতে, ওইদিক ব্যবসাতে ব্যস্ত। ছেলে বাড়ি থেকে বাড়ায় ফজরের সময়, আসে রাত 12টার সময়। এইদিকে জল্লাদ মার্কা একটা পাইছে ছেলে। এই ছেলের বোতাকে ওষুধও দেয় না, খাইতেও দেয় না, ভাইরাস করোনা। এবার মনে মনে ভাবছে, আল্লাহ এই বাড়ি বানালাম কার লেগে?
জমি কিনলাম কার জন্য, পুকুর খনন করলাম কার জন্য, সারাটা জীবন নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, শুধুমাত্র তোদের জন্য। ঠিক কিনা? কত জমি কিনেছি তোদের জন্য। ছেলে নিশাখোর, এবার পুকুর বেচা শুরু করেছে, পুকুর বেচতে বেচতে সবকিছু বেচে দিয়ে শেষ পর্যায়ে শুধু বাকি আছে বাড়ি ভিটে। এবার বৃদ্ধ আফসোস করে বলছে, হায় হায়, সন্তানটা যদি নেককার হতো, সবকিছু ব্যবসা বাণিজ্য এত কিছু না করে যদি সন্তানটাকে একটা হাফেজে কোরআন বানাইতাম, একটা নেককার সন্তান তৈরি করতাম, অন্তত পক্ষে মৃত্যুর সময়তে ইজ্জত নিয়ে মৃত্যুবরণ করতে পারতাম। ঠিক কিনা? সন্তান একটা সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ যত বড়ই জজ, আর্মি, ডিসি, এসপি হয়ে যাক না কেন, বাবা তাকে করে ভয় করে, না জানি কখন খেপে যায় সন্তান। ভয়ে ভয়ে ফোন দেয়, বাবা এবারে কুরবানির টাকা না, এই কুরবানির টাকা না, আমি কি করি? বড় অফিসার। আর ছেলে যদি বড় আলেম হয়ে যায়, বাপের সঙ্গে ভয়ে ভয়ে কথা বলে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কারণ তিনি জানে বাবা যদি কষ্ট পেয়ে যায় কোন কথার কারণে, একবার শব্দ ব্যবহার করলে 50 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত মুহূর্তের মধ্যে হাবতাত আমালুহুম, সব বাতিল হয়ে যাবে। ঠিক কিনা? সন্তানের জন্য দোয়া করেন তো আপনারা? দোয়া করেন? কি দোয়া করতে হবে? সন্তান জন্মগ্রহণ করার পূর্বে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান জন্মগ্রহণ করার পরে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া শিখিয়েছেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। দেখলেন সন্তানটা নেককার কিনা, দেখছেন সন্তান একদম দোয়া খেট করে কবুল হয়ে, যেই দোয়া করেছিল আল্লাহ ঠিক তেমনই একটা সন্তান দিয়েছেন আমার ঘরে। সম্মানিত উপস্থিতি, কুরবানির শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এত আদরের কলিজার টুকরা সন্তানকে রেডি হয়ে গিয়েছেন জবাইয়ের জন্য। সন্তান পরামর্শ দিচ্ছে, আব্বা আমি উপর হয়ে শুয়ে যাবো, চিত হয়ে শুবো না। আমি যদি উপর হয়ে না শুই, চিত হয়ে শুয়ে থাকি, তাহলে তুমি আমার চেহারার দিকে তাকাইলে তুমি ছুরি চালাইতে পারবে। তিনি পরামর্শ দিচ্ছেন কেমন সন্তান, ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা। তিনি চূড়ান্ত ডিসিশন নিয়ে ফেলেছেন, আমি আমার সন্তানকে জবাই করে ফেলবো। এমত অবস্থায় ছুরির বিষয় আপনারা জানেন, কয়েকবার চেষ্টা করার পরে শেষ যখন চূড়ান্ত ফায়সালা দিতে যাবেন, ছুরি চলবে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মায়া, মোহব্বত, ভালোবাসা ত্যাগ করে দিয়ে একটা মাত্র সন্তান তিনার গর্দানের ভিতরে ছুরি চালাবে। কত বড় হৃদয় পাষাণ হলে পারে এই কাজটি করা যায়? কত বড়, কোন জাতের পয়গম্বর হলে এই কাজটি করা যায়? পয়গম্বর ইব্রাহিম যখন দেখছে যে এই পয়গম্বর পিছপা হবে না বলে সুবহানাল্লাহ, ছুরি টানবে, সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল এই মুহূর্তে তুমি চলে যাও, যদি ইসমাইলের গলার ভিতরে ছুরি লেগে যায় মার্ডার কেসের আসামি তুমি হয়ে যাবে। সেই দিন ঊর্ধ্বশ্বাসে জিবরাইলের ভিতরে এমন ধারণা আল্লাহ পাক করার দিয়েছেন, টেনশন কাজ করছে। জিবরাইল আলাইহিস সালাম এমন একটা বিশাল ফেরেশতা কুল, এমন ফেরেশতা আছে, একটা ফেরেশতার গর্দান শুধু ওভারটেক করতে একটা তেজস্বী ঘোড়ার 700 বছর লাগে। এত বিশাল বিশাল ফেরেশতা জিবরাইলের কথায় ওঠে, জিবরাইলের কথায় বসে, বলে সুবহানাল্লাহ। এত বড় পয়গম্বর, এত বড় ফেরেশতা, সেই জিবরাইলের 700টা পাখনা। কতটা? 700টা পাখনা। তিনি যখন বলেছে মার্ডার কেসের আসামি আজকে তুমি হয়ে যাবে, ইসমাইল যদি জবাই হয়ে যায়, সাথে সাথে সমস্ত পাখনা দিয়ে একদম তীক্ষ্ণ বেগে প্রথম আসমানের দ্বার দিয়ে এসে চিৎকার দিয়ে উঠেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ছুরি কেঁপে উঠেছে ইব্রাহিমের, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাইল আলাইহিস সালাম ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক বলে সুবহানাল্লাহ। দুম্বা জবাই হয়ে গেল, একটা দুম্বা জবাই হয়েছে বিযিবিহিন আযীম। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম
আজকে তুমি যেখানে তোমার সন্তানকে জবাই করার জন্য হাজির করেছিলে, আজ থেকে শুরু হয়ে গেল কিয়ামত পর্যন্ত এখানে লক্ষ লক্ষ প্রাণ যাবে। ঠিক কিনা? মিনা মাঠে লক্ষ লক্ষ হাজীদের কুরবানি আছে না? এইখানেই আজকে থেকে শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা দুম্বা ছিল যে আল্লাহ পাক লালন পালন করেছিলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এটা বিশাল কুরবানি, এটা বিশাল কুরবানি। আজকে আমরা কুরবানি দিই বিশাল বড় বড়, দাম 7 লাখ টাকা। নাম কি? মহারাজ। কি নাম? গরুর নাম মহারাজ। এরকম আছে না? গরুর নাম বাহাদুর, গরুর নাম ডিপজল। এই সেই করে বিশাল মাইকিং, বিশাল বড় গরু জবাই হবে। এইটার নাম বিজিবিহীন আজিম নয়, সেটা ছোট হতে পারে, গরিব হতে পারে, মানুষটা ভ্যান চালক হতে পারে, একটা মহিলা সাগী হতে পারে, কিন্তু তার ভিতরে যদি তাকওয়া থাকে, এই ছোট্ট সাগীটাই আল্লাহর দরবারে ওই 10 লাখ টাকার গরু চাইতেও বেশি দাম। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিব, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আজকে আলোচনা করলাম 96 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।